গ্রাহকদের টাকা নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ আত্মসাৎ করেছেন পোস্টমাস্টার। পোস্টমাস্টারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পোস্ট অফিসের বাইরে বিক্ষোভে সরব হয়েছেন গ্রাহকরা। বুধবার পোস্টমাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকরা। ঘটনাটা ঘটেছে আরশা ব্লকের ঝুঁঝকা গ্রামে। গ্রাহকদের দাবি তারা টাকা জমা করতেন পোস্ট অফিসে, কিন্তু তাদের টাকা তাদের অ্যাকাউন্টে নেই। টাকাগুলো পোস্ট অফিসে জমা না করে পোস্টমাস্টার শেয়ার বাজারে খেলে তছরূপ করেছেন। গ্রাহকরা টাকা চাইলে টাকা দিতে পারছেন না পোস্টমাস্টার, তাই টাকা ফেরত দাবিতে পোস্টমাস্টারের বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসী এবং গ্রাহকদের দাবি তারা টাকা ফেরত না পেলে তাদের বিক্ষোভ চলতে থাকবে। এই প্রসঙ্গে ঝুঁঝকা পোস্ট অফিসের পোস্টমাস্টার অভিযোগ স্বীকার করে বলেন তিনি প্রায় 30 লক্ষ টাকা নিয়ে তার শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে আরশা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাবিটা হচ্ছে আমাদের যে হেড পোস্ট অফিস থেকে যে বইগুলো আছে সেই বই থেকে সব টাকা উনি তুলে নিয়েছেন। কালকে আমি যখন 4টার সময় দিন 4টার সময় জানতে পারি হেড অফিস থেকে কে এসেছিল, দুটো অফিসার। যখন ওকে এসে জিজ্ঞাসা করি দাদা আমার বইটা ওই টাকাটা, তো বলছে আপনার বইটা এখন পরে দেখা যাবে। এবার ওই যে আসছিলেন দুজন অফিসার, তারা বললো ঠিক আছে আমরা দেখছি। এখন আজকে যখন একে চাপ দেওয়া হয়েছে তখন বইটা থেকে বলছে আমি টাকা সব তুলে নিয়েছি। এবার বলি টাকাটা পাবো কি করে? বলছে টাকাটা হ্যাঁ না, বইটা ওই আপডেট করাবার জন্য তো দিয়েই রাখা হয়েছিল। বলছে আপডেট করে দিয়ে আনি দিব। আজ 4 মাস থেকে দৈনিক বলে আজকে আসে নাই, কালকে আসবেন, আজকে আসে নাই, কালকে আসবেন, প্রতিদিন গ্রামের বিভিন্ন মানুষের এইরকম ভাবে যখন লেগছে প্রতিদিন বলছে যে এইভাবে বলছে যে আজ হবে নি কালকে হবে, আজকে হবে নি কালকে হবে, তাহলে জিজ্ঞাসা করবো না। বিষয়ে এইটাই আমরা অনেক দিন থেকে পোস্ট মাস্টারে এখানে পোস্ট অফিসে টাকা জমা করি। যখন হয়তো ম্যাচুরিটি ডেট আছে জমা করেছি, মাস্টার বলছে 1 সপ্তাহের মধ্যে চলে আসবে টাকা। এই করে মেয়ে লোককে মহিলারাকে বোকা বানিয়ে এতদিন থাকলে 2 মাস থাকলে যখন কাল পরশু থেকে ধরা পড়েছে তখন আমরা বিক্ষোভ করেছি যে তাহলে আমাদের টাকাই নাই। বলছে এই টাকাটা আমি তুলে ফেলেছি, শেয়ার বাজারে খেলে ফেলেছি, মানে জুয়া খেলেছি। এইভাবে বলছে আমাকে কিছুদিন সময় দিলে দিতে পারবে। তো ওই টাকাটা এখান থেকে 30 লাখ টাকা করেছে, যত নিজে স্বীকার করছে যে আমি 30 লাখ টাকা করেছি। আমি জমা করেছি, আমার বইয়ে কত দেখাচ্ছে এটা বলে দেও, আমি তো দুটা দেখিলি নাই। 1,03,000 বলছে, সেটাও নাই, সেও নিয়ে ফেলেছে আমার 1,06,000। ও বলছে টাকা বই নাই, বই নাই, তাহলে আমি কোথায় পাবো বাবা? আমরা তো এই তো ছেলে হসপিটালে দেখাতে যাবো, তার পয়সা নাই। তবে আমরা কি করাই? এই তো আমারই পরিবার এগুলো সব। আমার নাম কলাবতী কুমার। দাবি আমরা ওই টাকাটা নিব, টাকা চাই। আমরা গরিব মানুষ কত কষ্ট করি। এই দেখো আমার এই ছেলে, এইগুলাই আমার এই ছেলে, আমার এই পরিবারটা পুরাই নিয়ে। বিক্ষোভটা আমাদের এই বিষয়ে যে আমাদের পোস্ট অফিসে টাকা চুরি হয়ে গেছে। কালকে আমি রাত্রে জানতে পারি, এই সকালে পোস্টমাস্টারকে দেখি এবার জিজ্ঞেস করি, তো বলছে আপনার টাকা সে জিজ্ঞাসা করলাম, বলি আমার টাকা উঠাবার আছে, আমার ছেলের শরীর খারাপ, হসপিটালে নিয়ে যাব। তো বলছে আপনার টাকা আমি তুলে ফেলেছি। জিজ্ঞেস করতে বলি আমাকে টাকা দেন, তো বলছে আমি এখন দিতে পারবো না, আমার এখন পয়সার দরকার। থানাতে আজকে আমি যেমনি আসছি মোটামুটি আধা ঘন্টা পরে পুলিশ আসছে। কে জানাচ্ছে থানা থেকে পুলিশ আসছে, এই তো থানাতে পুলিশ আসছে। যত গ্রামবাসীদের বইয়ের টাকা পোস্ট মাস্টার কিভাবে তুলেছে এটা কেউ জানতে পারে না। যে এখানে যে পিয়ন আছে, পিয়ন সুদ্ধা জানতে পারে না। হ্যাঁ, তো আমরা বোকা, আমাদের গ্রামবাসীরা কি করে, পিয়ন যারা আছে তারাও জানে না যে এইভাবে যে সেভিং বই থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, শেয়ার মার্কেটে খেলছে। এবার আমরা কি জানবো যে শেয়ার মার্কেটে খেলছে, গরিব মানুষ পয়সা দিচ্ছে, স্যার বইটা আমার আসে যাবে 1 সপ্তাহের মধ্যে। পরের সপ্তাহে আসছে যেমন মহিলাটা, এখন আসে না দিদি, পরে বারে পেয়ে যাবে 2 দিন বাদে। এইভাবে 2 মাস, কাকুকে 3 মাস, কাকুকে 4 মাস, এইভাবে করে যখন এইটা ধরা পড়েছে কালকে। কেন আপনারা বইগুলো বাড়িতে রাখছেন নাই? ওই বাড়িতে আছে, আমার ভাইয়ের বাড়িতে বই আছে, কিন্তু টাকা তুলে নিয়েছে বাড়িতে। এই তো আজকে বইটা এলো, স্যার বলছে এটা দেখুন কত টাকা আছে, বলছে আপনার বই টাকা নাই। এই ঘটনাটি কি থানাতে অভিযোগ জানিয়েছিলেন? আজ তো হঠাৎ আজকে জানতে পেরে তো আমরা এই করেছি, বইগুলো নিয়ে এসেছি। তো তার বাদে তো আমরা এই তো একটু আগে পুলিশে ফোন করলো সেবিকা, হ্যাঁ, তখন পুলিশ এখানে এসেছে।
এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি যে টাকাগুলো নিয়েছে টাকাগুলো যে জনগণের তাকে যেমন ফেরত করে। আমি করেছি, সবারই হিসাব আছে কার কত নিয়েছি, তো আমি দিতে পারবো, কিন্তু আমাকে সময় দিতে হবে। আর জব এবং হচ্ছে যদি আমি টিউশন এবং বিভিন্ন কষ্ট করেই আমি ধীরে ধীরে টাকা দিতে পারবো, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। হ্যাঁ, কিছু যাদের যাদের নিয়েছি আমি বলতে পারবো যে এদের কাছ থেকে কত টাকা করে নিয়েছি। 30 লাখ হবে। জবের মাধ্যমে, যদি আমার জবটা বেঁচে থাকে, আর এবার টিউশন করব, আর হচ্ছে বিভিন্ন কষ্টের কাজ করে আমি মাস 6-এর মধ্যেই এদের টাকা ফেরত দিতে পারব। আমি তাদের কাছে একবার ক্ষমা চাইছি, যদি ক্ষমা করে দেয় ভালো, না হলে আর কিছু আমার হাতে কিছু করার নেই। আরশা থেকে নয়নগড়ি রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।